তোমাদের দাদাভাই রাস্তায় ছিল, তো সারাটা রাত মানে জেগেই কাটিয়েছি। 3:30 4টের সময় ঘুমিয়েছি। একদিন গ্র্যান্ডমা আশাকে বলল, প্লিজ কিছু আমাকে সবজি এনে দাও গার্ডেন থেকে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। goes out to the garden with a big basket. She brings green peas and purple brinjal. আশা বেরিয়ে গেল গার্ডেনের দিকে আর একটা বড় বাস্কেট নিয়ে গেল। আশা নিয়ে আসলো সবুজ সবুজ মটরশুঁটি আর বেগুন। থ্যাংক ইউ আশা, ক্যান ইউ অলসো ব্রিং সাম ক্যারট প্লিজ, উই ক্যান হ্যাভ সাম হট স্যুপ। গ্র্যান্ডমা আশাকে বলল, থ্যাংক ইউ আশা, তুমি আর আমাকে কিছু ক্যারট এনে দিতে পারো প্লিজ, তাহলে আমরা হট স্যুপ করে খেতাম। Asha goes out. She looks everywhere. She cannot see any carrot. Asha বেরিয়ে গেল। সে দেখলো সব জায়গায়, সে কোনো জায়গায় ক্যারট দেখতে পেল না। Asha goes to grandma. She says, I cannot find any carrots in the garden. আশা বলল, আমি গার্ডেনে একটাও ক্যারট পাইনি। But grandma simply smiles and says, look carefully, আশা। তারপর বলল, গ্র্যান্ডমা বলল, আশা বলল, but ঠাকুমা, কিন্তু ঠাকুমা গ্র্যান্ডমা সে আর কোনো ক্যারট আবার কোনো ক্যারট পেল না। Please see hears loud meow meow. She sees Fluffy digging the ground. She goes close Fluffy. আশা হঠাৎ শুনতে পেল ফ্লাফির ডাক, মিয়াও মিয়াও। সে দেখলো ফ্লাফি মাটি খুঁড়েছে। সে বলল, and what does she sees big orange carrot in the ground. আর দাঁড়াও দোষ। সকাল থেকে আর সেভাবে কথা বলার সুযোগ হয়নি, কারণ থেকে উঠেই মায়ের সাথে আজকে সারাটা দিন কেটেছে। তো এখনই মাইকে পড়িয়ে নিয়ে আসলাম আজকের আপডেটটা দিই তোমাদের দাদাভাইয়ের। তো কালকে রাত্রি তখন 2:30 হবে। কাণ্ড সেরেছে বলবে তো? কি কাণ্ড সেরেছে? হ্যাঁ, তুমি তো সবসময় কাণ্ড সারো। আর যাই হোক, বলো না আজকে কি করেছি। আচ্ছা, পরে বলছি, এখন একটু বলো। তো রাত্রি 2:30 তখন তোমাদের দাদাভাই হোটেলে পৌঁছেছে। তো 6:15 ফ্লাইট ছিল, সেটা 7:15-তে ছেড়েছে, তোমাদের আগের ভিডিওতে বললাম। তো নেমেছে তখন 9:30, তখনও ল্যান্ড করেনি। আমি কন্টিনিউ ফোন করছি 9:15 পর থেকে, তো ফোন করে যাচ্ছি, ফোন ঢুকছে না। তো তারপরে তখন 9:30 তখন ফোনে মেসেজ ঢুকলো। তো মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে আমি কল করলাম। তো বললো এখন ল্যান্ড করেনি, ল্যান্ড করছে, আমি বেরিয়ে ফোন করছি। তারপরে ওই কথা হলো। তারপরে তো ওখান থেকে অনেকটা রাত্রি হয়ে গেছে, রাত্রে বাস পাওয়া যাবে না, তার জন্য আবার রোজ স্টেশনে এসছে। স্টেশন থেকে 11:30 ট্রেন ধরে হোটেল গেছে। হোটেলে তখন 2:30 বাজে পৌঁছেছে। তো সকালে উঠে আবার 7টা থেকে তখন আবার রানীপেটে গেছে। তো বাকি যেসব রিপোর্টগুলো করার ছিল সেই রিপোর্টগুলো আজকে করলো। তো করে টোরে ডক্টর দেখলেন। তো আবার সোমবার দিন কেমোথেরাপির ডেট, হয়তো তাড়াতাড়ি ছেড়ে দেবে বা কী হয়। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো আজকে তো সেইভাবে কথা বলা হয়নি সকাল থেকে, সেই জন্য আর কিছু বলা হয়নি। আমি ভাবলাম এখন বাড়িতে আছি আর মা এইদিকে ড্রয়িং করছে, একা একা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি।
করছিস তুই মাহি? ওখানে হেডিং দিয়েছে, দেখে নাও। কি হেডিং দিয়েছিস? এ প্যারট। কি এটা? কি এটা? কি অ্যাপেল নাকি না নরমাল কেটে দিয়েছিস? কেটে দিয়েছি। আর এটা কি? প্র্যাকটিস। ও প্র্যাকটিস। এ প্যারট প্র্যাকটিস। এটা কোনটা প্যারট কোনটা? এটা। আমি হাসবো না রাখবো? ছি ছি ছি, এটা তাও হয়েছে প্যারটটা। আর এটা কি প্যারট? এটা বসে আছে, এটা উঠছে। কোনটা বসে আছে কোনটা উঠছে? এটা বসে আছে, এটা উঠছে। ও উঠছে বলে এমন? মেঘের মধ্যে। এই এখন পড়ে আসলো, পড়ে এসে একটু খেলা করলো, খেলা করে এখন এই ড্রয়িং করছে একা একা। কি ড্রয়িং করছে দেখো, এসব কি ড্রয়িং? হ্যাঁ, একটা ভালো করে ড্রয়িং কর, কাল বাদে পরশুদিন পরীক্ষা। এই ড্রয়িং করছে, করে নিলে তারপরে 7:30 বলেছিলাম, এখন কিন্তু 7:30 বাজে। তুমি কি করবে মানে? পড়তে বসতে হবে। হ্যাঁ, আর এইদিকে একজনকে দেখো, নিজে ড্রয়িং করেছে, ড্রয়িং করে নিজে আবার কি করছে দেখো। কি করছিস এগুলো? খাতাটা যদি নষ্ট হয় না তখন দেখবি। ভালো পেজগুলো নষ্ট করছিস কিন্তু মাহি। আমি প্র্যাকটিস করাবো বলে দিয়েছি, কিন্তু রেখে দে। এটা কি আপার নার্সারির? ছাড়, পেজগুলোতে কিন্তু আমি ড্রয়িং করাবো, প্র্যাকটিস করাবো, রেখে দে। এইসব না একে যেগুলো আঁকাইছ তো স্যার, ওইগুলো আঁকতো দেখি পারিস নাকি। মা পাখি করছে, আমি 2বার প্রণাম করেছি। তাই? আচ্ছা, মায়ের পায়ে বই লেগেছে তাই বলছে যে 2বার পায়ে বই লেগেছে। এখন বাজে 10টা, মাইকে সেই 7:30 পড়তে বসিয়েছি, 10টা বাজে। এতক্ষণ ধরে পড়লো, একটু বাংলাটাই বেশি করালাম। সোমবার ইংলিশ আছে, ইংলিশটা তাও টেনে টুনে করতে পারবে, কিন্তু বাংলাটা তো ওই ইংলিশটা তাও টেনে টুনে পারবে, কিন্তু বাংলাটা হচ্ছে খুব সমস্যা হচ্ছে। ওই এর অক্ষর কি, আয়ের অক্ষর কি, হর্ষের অক্ষর কি, এইগুলো না ভীষণভাবে ওর মানে চাপ। আমরা আগে কি কয়াকারে কা হর্ষই কি এইগুলো পড়ে নিয়েছি, আমাদের কোনো অতটা ইয়ে ছিল না। মানে ওদের বাংলা বইটা দেখালেই মানে বুঝতে পারবে, মানে প্রচণ্ড একটা চাপের আছে। তো যাই হোক, এখন এই পড়ে উঠলো, কালকে সারাদিন একটু ইংলিশটা করাবো, তাও টেনে টুনে হয়ে যাবে। তো স্যার বললো কোনো অসুবিধা নেই, ও যথেষ্ট মানে যতটুকু ও বুঝবে ও ঠিক করে দিয়ে আসবে, ওর নিয়ে কোনো চাপ নেই। 5 নাম্বার যথেষ্ট ও ঠিকঠাক করবে, সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোনটা ধরেনি, তখন ঘুমাচ্ছিল। তো এখন আবার ফোন করলো, করে বললো ঘুম থেকে উঠেছি, খাবার নিয়ে আসবে। আর ওখানে তো রাত্রি 9টা-10টা মানেই একদম সব কিছু বন্ধ হয়ে গেছে। তো বেরিয়ে গিয়ে কি পাই দেখো। অনেকেই বলবে হয়তো যে একা একা কেমো নিতে গেছে, বাড়ি থেকে কেউ যায়নি। বাড়ি থেকে যাওয়ার মতো পরিস্থিতি, যেহেতু মায়ের পরীক্ষা এদিকে জানো, যার মতো কারোরই পরিস্থিতি নেই। বাপি গেলে তো একদমই হবে না, বাপি টাকা পয়সা অ্যারেঞ্জ করা, কাজকর্ম না করলে কিভাবে কি হবে। মার হাই প্রেশার হঠাৎ করে যাবে বলেছিলাম তোমাদেরকে যে মা সাথে যাবে, হঠাৎ করে প্রেশারটা এত হাই হয়ে গেছে, আর খুব সমস্যা হবে তার মধ্যে ফ্লাইটে। তার জন্য আবার ক্যান্সেল করলো, নিয়ে গেল না। হার্টের সমস্যা এমনিতেই, তারপরে কেমো নিতে গিয়ে আর একে ওর ওই অবস্থা, তার মধ্যে আর একজন যদি এরকম কোনো সমস্যা হয়, এমনিতেই শরীর সবসময় ঠিক থাকে না, তখন কি প্রবলেম হবে না হবে। ওই কারণে ঠিক আছে যাও, মোবাইলে চালিয়ে দেবে। হ্যাঁ চালিয়ে দেবো, যাও। খেলা দেখছে এখন, ক্রিকেটের প্রতি ন্যাক এসছে, ক্রিকেটে ভর্তি হবে। কিন্তু ওকে ক্রিকেটে ভর্তি করার জন্য ওর বাবা প্রায় 1 বছর হয়ে গেল গেছিল, তখন ওর দেখে বলেছিল ওর হাড় শক্ত হয়নি, এখন কোনো মতে নেওয়া যাবে না। তো সব ক্রিকেটের জিনিস রয়েছে বাড়িতে, ওর এখন খুব শখ ক্রিকেটে ভর্তি হবে। তো ও দাদা মনে হয় ওই ঘরে খেলা দেখছে, তাই বলছে মা আমি একটু ক্রিকেট খেলা দেখছি। এলাম দেখো, সেটা বলছিলাম। তো তারপরে আমরা তো যেই হোটেলে যাই অনেক চেনা পরিচিত আছে, কোনো অসুবিধা হবে না। যদি বলা হয় রান্না করে দেওয়ার জন্য, সে রান্নাও করে দেবে। এবং কেমো নিয়ে এর আগের বারে যখন আমরা যাওয়ার আগে, যখন ওর রেডিয়েশন চলেছে, তখন বাপি ফোন করে করে বলতো দেখার জন্য। তারপরে যদি না রান্না করতে পারে রান্নাও করে দেবে। তারপরে যদি কোনো অসুবিধা হয়, ওষুধ আনা বা কোনো কিছু যদি সমস্যা হয়, ওদেরকে বললে ওরা সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। আর খুব ভালোবাসে। যখন মানে যেহেতু আমরা অনেক দিন ধরেই যাচ্ছি আর গেলেই ওই হোটেলেই থাকছি,
তো ওরা কিছু বললে ওরা মানে খুব মানে ভালো আর কি ছেলেগুলো। তো যাই হোক, যদি বলা হয় যে ওর অসুবিধা, ও একা যাচ্ছে ওর সাথে যাওয়ার জন্য, তাহলে ওর সাথেও যাবে, কোনো সমস্যা হবে না। সেই জন্য আরও একা ছাড়া, নাহলে একা ছাড়া হতো না। যাই হোক, পুরো সব দিক থেকে ওই দিক থেকে কোনো ভয়ের কোনো ব্যাপার না। ওইদিকে যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে খবর পাবো, বা ওরা টেক কেয়ার করবে সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই। সেই কারণে আর কি ওর বাবা একাই গেছে। আর একটা লোক এক্সট্রা যাওয়া মানে তারও একটা খরচা আছে, তোমরা সেটা ভালো মতোই জানো, কিন্তু সব সময় তো সেই বহনটা করা যায় না, না? তো সেই কারণে আর কি আরও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই হলো আজকের আপডেট। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে রাতে মায়ের ডিনার হচ্ছে দুধ রুটি। দুধ রুটি খেতে চায় না একদমই, এই কালকেও খাইয়েছি, আজকেও একটু খাওয়াচ্ছি। রাত্রেবেলা করে একটু দুধ রুটিটা খেলে ভালো। একদমই মায়ের দুধও খেতে চায় না, ওই সকালে করে। হ্যাঁ, শরীরের জন্য ভালো। সেই ছোটবেলায় খাওয়াতাম, তারপরে বড় হওয়ার পর থেকে ওই একদমই খাওয়াতে পারিনি। এখন ওই কালকে দেখলাম ফোনটা দিয়ে গেম খেলার নেশায় খাইয়েছিলাম, আজকেও ঠিক সেম জিনিসটাই করবো। ও গেম ডাউনলোড করেছিল, তো আজকেরও এই দুধ রুটি খাবো। ফোনটা দেখতে দেখতে দুধ রুটি খাবে। বস, সেই তুমি গেমটা ইনস্টল করতে দাও না, তোমার উপর গেম ইনস্টল করতে দাও না বলে তোমার উপর আমার প্রচুর রাগ ধরে। তো গেম ইনস্টল করলে তোমার সাথে কি গো? গেমের সাথে তোমার কি? স্যার যদি এই ভিডিওটা শোনে তাহলে বা দেখে কি হবে বলতো? ভেবে চিন্তে বলছিস তো? গেম ডাউনলোড করব না। স্যার যদি ভিডিওটা দেখে তখন কি করবি? না, আমি গেম খেলবো না। সেকেন্ডের মধ্যে চেঞ্জ, সেকেন্ডের মধ্যে। বাহ, গুড বয় হয়ে গেল। দেখেছো, এই হলো মায়ের রূপ। এখানে একরকম, বাড়িতে একরকম, আর স্কুলে পড়ার জায়গায় আর একরকম। মাই ধরা পড়ে গেল এই ভিডিওর মধ্যে। বলে তুমি স্কুলে গিয়ে যদি আমার নামে নালিশ দাও, স্যার ম্যামেরা কেউ বিশ্বাসই করবে না, ভাববে ওর মাই সম্রাজ্ঞর মা মিথ্যে কথা বলছে। আজকে ধরা পড়ে গেল। কি সুন্দর দেখো, কিচ্ছু জানে স্কুলে সেম এই জিনিসটা, এই যে মাথা নিচু করে, কিচ্ছু জানে না। দেখো ছেলে পুরো শান্ত, কি শেয়ানা। স্কুলে গেলে কারোর সাথে বেশি কথা বলবে না, কারোর গায়ে হাত দেবে না, নিজের মতো নিজে থাকবে। জাতিরা ভাবে যে সম্রাজ্ঞর মতো ছেলেই হয় না। সত্যিও তো স্কুলে খুব ভালো, বাড়িতে এমন করে। ঠিক আন্টিদের স্যারেদের প্রশ্ন এমনই। এই যে দেখো বসে আছে, দেখো, দেখেছো কত চালাক। আমি ভিডিওটা করছি স্যারের কাছে পাঠাবো, যে আপনার সামনে কেমন আর পিছনে কেমন সেটাই ও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। হাসিটা দেখো। কিরে, দুধ রুটি খাবি তো? হ্যাঁ খাবো। হ্যাঁ খাবো। ফোন ছাড়া খাবি তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ফোন ছাড়া খাবে? হ্যাঁ। বাহ, এই তো, বাহ, ভেরি গুড বয়। তাহলে ক্যামেরাটা অন করেই খাওয়াই। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে। খুব শেয়ানা, জানে মা এই কথাটা এখন বলছে যে ভিডিওটা অফ করে দেবে, তখন আমি আমার কাজ করবো। বলো, ওই জন্য আমি বলছি ক্যামেরাটা অন করেই আমি খাওয়াই তোমার। হ্যাঁ, কি কি সেটা বল। আর এই একজন, ওর খাওয়া শেষ হয় না, ওর নিজের খাবার খেয়ে এখন ওর দাদা খাবে, খেতে এসছে। হ্যাঁ, এই রাঞ্চা খাস না, আমাদের বাচ্চাদের খাবার। এই রাঞ্চা, আচুন আচুন শুনুন। রাঞ্চা, এই যা, দাদা খাবে এখন, যা যা যা। খন্তিটা নিয়ে আসবো। তো চলো মাইকে এখন খাইয়ে নি, খেয়ে নাও বাবা। গুড নাইট, আমি পালালাম। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 1টা। মাইকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছে মায়ের পি, আমি খাইয়ে দিয়েছি, মায়ের পি ঘুম পাড়িয়ে দিয়েছে। বসে বসে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। আর
যেহেতু ও একা গেছে ওর এখন একা অনেক রকম মানে অনেক কিছু মনে হচ্ছে, প্রকাশ করছে না ঠিকই, মানে প্রকাশ করলে আমি যদি কষ্ট পাই বা কিছু আমার যদি আবার হয় মন খারাপ হয় সেই কারণে বলছে না, কিন্তু কথায় বোঝা যাচ্ছে যে প্রতিটা মুহূর্ত মানে সব দিনের কথাগুলো মনে পড়ছে, যেহেতু একা গেছে আরও একা থাকলে মনে পড়ে। আর আজকের শনিবার দিন কি হয়েছিল না হয়েছিল সব কিছুই মনে পড়ছে। তো যাই হোক, আমাদের মনে পড়লে ও তো একা ওখানে আছে, এবং সেই আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই তো আমরা থাকি, তোমরা জানো। তো ওই হোটেলেই রয়েছে, ওই হোটেলে কি পরিস্থিতি ছিল আগেরবারে কি পরিস্থিতি হয়েছে আসার সময়, কি মানে সব কিছু আর কি মনে তো পড়বে না। তো যাই হোক, ওই সব মানে কিছু কথাই বোঝা যাচ্ছিল যে সব কিছু খুলেই বলছে না। তো যাই হোক, সবসময় যে মুখে বলবে এমনটা নয়, কিছু কথা এমনভাবে বলে সেটা মুখে প্রকাশ না করলেও বোঝা যায়। তো এই কথা চলছিল। আর তো আমি এখনও বসে আছি, তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে এরমভাবেই সারা রাত কেটে যায়, আমি ঘুমাতে পারি না। সারা রাত লাইট জ্বালিয়ে বসে বসে কেটে যায়, সারাটা রাত ঘুমাতে পারি না, মানে জানি না কেন। তো যাই, আমাদের দাদাভাই রাস্তায় ছিল, তো সারাটা রাত মানে জেগেই কাটিয়েছি, 3:30 4টের সময় ঘুমিয়েছি। বাড়িতে না থাকলে না আমি ঠিক ঘুমাতে পারি না। তো যাই হোক, এইভাবেই কাটে সময়গুলো, সারা রাত মনে হয় এইভাবেই কাটবে আজকেও। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগটা। তো বন্ধুরা, আমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো লাগছে না, রাতে কিছু খাবার আনিনি, রাতে ওই জলমুড়ি খেয়ে শুয়ে পড়েছে, সারাদিন আজকের ভাতও খায়নি। তো যাই হোক, এইভাবেই আমি না থাকলে তো আরও, আমি তো তাও জোর জবস্তি করে খাওয়াই, মানে খেতে না দিলে ওদের সারাটা দিন বেশ ভালোই কাটে, আর খেতে দিলে এই খাও গো করতে করতে দিন কাটে। যেমনি মায়ের পিছনে আমার সারাদিন বকতে বকতে দিন কাটে, তেমনি ওর মায়ের বাবার পিছনেও। তো যাই হোক, এইভাবেই আমাদের চলছে। আর ছিল কিছুটা আপডেট তোমাদেরকে দিলাম, কারণ তোমরা সবাই টেনশন করো, সেই জন্য আপডেটটা দিলাম। তো যাই হোক, সোমবার তো কেমোথেরাপি আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা।